বিধর্মী প্রতিবেশীকে এই কোরবানির গোশত দিতে পারবেন কিনা, টাকা ধার করে কোরবানি দেওয়া যাবে কিনা, যার নামে আকিকা দেওয়া হয় তিনি আকিকার গোশত খেতে পারবেন কিনা, খাসি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা। কোরবানির গোশত কিন্তু বিক্রি করা হারাম। কোরবানির জন্য আমরা যখন লেবার নিয়োগ দেই, শ্রমিক নিয়োগ দেই, এই ব্যক্তিকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা। দারিদ্র ব্যক্তির জন্য কোন সময় কোরবানি করা ওয়াজিব, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের অনেকের সন্তান প্রবাসে থাকে। কোথায় থাকে? বিদেশে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যারা বিদেশে থাকে তাদের কোরবানি কি দেশে হবে না ওই দেশে দিতে হবে? কি এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন না? এর প্রশ্ন আমাদের মাথায় আসে কিনা? আমাদের অনেকের সন্তান বিদেশে যাদের থাকে বা যারা বিদেশে প্রবাসী হিসেবে থাকেন, তারা যদি ইচ্ছে করেন কোরবানি দেশে দিবেন, অর্থাৎ বাংলাদেশে দিবেন, এই সুযোগ তাদের জন্য রয়েছে। আবার যদি এরকম চিন্তা করে যে না আমি কোরবানি বিদেশে দিব, তাহলে সেটাও দিতে পারবে। উভয় সুযোগই রয়েছে। আবার কেউ যদি এরকম চিন্তা করে যে আমি দেশে একটা কোরবানি দিব, যাদের তৌফিক আছে, এবং বিদেশেও একটা কোরবানি দিব, এরকম সুযোগও আছে। কিংবা কেউ যদি চায় এবছর আমি দেশে দিব, আগামী বছর বিদেশে দিব, এরকম সুযোগও আছে। অর্থাৎ প্রবাসী কেন্দ্রিক যে কোরবানিগুলো সে ইচ্ছে করলে দেশেও দিতে পারে অথবা বিদেশের মাটিতেও দিতে পারবে, সেই সুযোগ আছে তার জন্য। আরেকটি প্রশ্ন হচ্ছে আকিকা যারা আমরা দেই বা দিব, যার নামে আকিকা দেওয়া হয় তিনি আকিকার গোশত খেতে পারবেন কিনা। আমাদের সমাজে দীর্ঘদিন যাবৎ দেখে আসছি যে যিনি বা যার নামে আকিকা করানো হয় তিনি আকিকার গোশত খেতে পারবেন না, এরকম একটি কথার প্রচলন রয়েছে। এটি আমাদের সমাজের একটি ভুল কথা। আকিকার গোশত যার নামে আকিকা হয় সে তো খেতে পারবে, তার মাও খেতে পারবে, তার বাবাও খেতে পারবে। আকিকার গোশত খাওয়ার ব্যাপারে কারো জন্য কোনো নিষেধাজ্ঞা নাই। কথা বুঝতে পেরেছেন কিনা? অতএব আকিকাকারী যেমন আকিকার গোশত খেতে পারবে, আকিকাকারীর মা বাবাও খেতে পারবে। আজ থেকে বেশি দিন আগের কথা না, আমরা যদি 5 বছর আগেও পিছনে তাকাই, তাহলে আমাদের সমাজের ট্রেডিশন ছিল যার নামে আকিকা করা হয় সে তো গোশত খেতে পারবে না, আকিকাকারীর মা বাবাও আকিকার গোশত খেতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আসলে ধর্মীয় চর্চাটা যথাযথভাবে আমাদের সমাজে না হওয়ার কারণে আমরা এই ভুলগুলোর মধ্যে নিমজ্জিত ছিলাম। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, আমরা বলি আমিন। কোরবানির গোশত হিন্দু প্রতিবেশীকে আমরা দিতে পারবো কিনা? আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে বসবাস করি। অনেকের বাড়ির প্রতিবেশী হিন্দু আছে, কিংবা অনেকের সাথে কর্মস্থলে হিন্দুর সাথে কাজ করতে হয় বা বিধর্মীর সাথে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আপনি বকরি কোরবানি করেছেন। কি কোরবানি করেছেন? বকরি কোরবানি করেছেন। তারা তো গরু খায় না সাধারণত, এখন অনেক হিন্দুরা যদিও খায়। তো আপনি বকরি কোরবানি বা দুম্বা কোরবানি বা বেড়া কোরবানি দিয়েছেন, সেক্ষেত্রে আপনার বিধর্মী প্রতিবেশীকে এই কোরবানির গোশত দিতে পারবেন কিনা, যে এই প্রশ্ন জাগে কিনা মনের মধ্যে। কোরবানির গোশত আপনি আপনার বিধর্মী প্রতিবেশীকে দিতে পারবেন এবং সেই গোশত খেতে পারবে, কোনো বাধা নেই। কথা বুঝতে পেরেছেন? খাসি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা। আমাদের অনেকের মনের মধ্যে আমরা অনেক সময় বলে থাকি যে খাসি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। এটি কিন্তু একটি ভুল কথা। খাসি হোক বকরি হোক, আপনি খাসি দিয়েও যদি কোরবানি দেন কোরবানি হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? যে দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, এটা কি আপনি জানেন? এখন প্রশ্ন হচ্ছে কিভাবে। আমরা তো জানি যে ধনী ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু দারিদ্র ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, এটি একটি নতুন মাসালা। এটি আবার কেমন মাসালা? খুব খেয়াল দিয়ে শুনবেন, কথার শেষ পর্যন্ত শুনবেন, এরপরে মন্তব্য করবেন বা প্রশ্ন করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দারিদ্র ব্যক্তির জন্য কোন সময় কোরবানি করা ওয়াজিব, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে করেন এমন এক ব্যক্তি যার উপরে কোরবানি ওয়াজিব হয় না, দরিদ্র, কিন্তু সে কোনো রকম টাকা পয়সা জোগাড় করে পশু ক্রয় করেছে। পশু কি ক্রয় করেছে? এই মুহূর্তে যেহেতু সে পশু কিনেছে, এই মুহূর্তে তার জন্য ওই পশু কোরবানি করা ওয়াজিব। আমি মনে হয় আপনাদেরকে মাসালাটা বুঝাইতে পারি না। দারিদ্র ব্যক্তির উপরে কখন ওয়াজিব?
যখন সে নিজে স্বেচ্ছায়, আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে মাতবাড়ি করা, এই মাতবাড়ি করে যখন পশু কিনবে, আল্লাহ তার উপরে কোরবানি করা ওয়াজিব করে নাই, কিন্তু সে কি করছে, নিজে নিজে স্বেচ্ছায় টাকা পয়সা জমিয়ে পশু একটা ক্রয় করেছে। যেহেতু সে পশু ক্রয় করেছে, তখন তার জন্য কোরবানি করা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। কিন্তু তার আগে কোরবানি করা তার জন্য ওয়াজিব না, কারণ কোরবানি ধনী ব্যক্তির জন্য ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? ধনী ব্যক্তি কোরবানির পশু ক্রয় করার পরে, খুব খেয়াল দিয়ে শুনুন, ধনী ব্যক্তির ওই পশুটা হারিয়ে গিয়েছে, ছাগল হোক, বকরি হোক, ভেড়া হোক, গরু হোক, ওই পশুটা কি হয়েছে, হারিয়ে গিয়েছে। এখন ওই ধনী ব্যক্তি আরেকটা পশু ক্রয় করেছে কোরবানি দেওয়ার জন্য। এখন ওই ব্যক্তি যেহেতু আরেকটা পশু ক্রয় করেছে, ইতিমধ্যে তার পূর্বের যে পশুটা হারিয়ে গিয়েছিল সেই পশুটাও সে ফিরে পেয়েছে। এখন তার পশু কয়টা হয়েছে, একটু কথা বললে সুবিধা হয়, কয়টা হয়েছে, দুইটা। এখন প্রশ্ন হলো, সে কোন পশুটা কোরবানি দিবে? কি এরকম পরিস্থিতি হতে পারে না? চোরে নিয়ে দেখছে যে অমুক বর্মে আর গরু আনা হয়েছে, ভান্ডারিয়ার হাটে আর বিক্রি করা যাইবে না, তার রাতের অধারই আবার বর্মেয়ার বাড়িতে কি করছে, গরু দিয়ে আসছে। এরকম হয় কি না? হয়। এখন এই ক্ষেত্রে সে গরু কোনটা কোরবানি দিবে? এই ক্ষেত্রে সে যদি ইচ্ছে করে প্রথমটা কোরবানি দিবে সেটাও দিতে পারে, আবার যদি সে ইচ্ছে করে যে দ্বিতীয়টা কোরবানি দিবে সেটাও দিতে পারে। অর্থাৎ তার জন্য এখানে অপশন রয়েছে, সে যে কোনো একটা গরু কোরবানি দিতে পারবে। কোরবানির গরুর গোশত হোক কিংবা অন্য কোনো প্রাণীর গোশত হোক, এক কথায় কোরবানির গোশত কিন্তু বিক্রি করা হারাম। কোরবানির গোশত কোনো প্রকার বিক্রি করা যাবে না। দ্বিতীয় একটি প্রশ্ন হচ্ছে যে কোরবানির জন্য আমরা যখন লেবার নিয়োগ দেই, শ্রমিক নিয়োগ দেই, এই ব্যক্তিকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা? কি এরকম একটি প্রশ্ন আমাদের মনে থাকে কিনা? আপনি যাকে শ্রমিক হিসেবে নিয়োগ দিয়েছেন ওই দিন আপনার পশুর আপনাকে সহায়তা করার জন্য, ওই ব্যক্তিকে আপনি কোরবানির গোশত দিতে পারবেন, খুশি হয়ে দিতে পারবেন, কিন্তু তাকে পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত দিতে পারবেন না। তাকে আলাদাভাবে নগদ অর্থ বা টাকা প্রদান করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? মনে করেন তাকে 500 টাকা দিবেন, সাপোজ এই 500 টাকা আলাদাভাবে আপনি তাকে দিয়ে দেবেন, এইটা হচ্ছে তোমার পারিশ্রমিক। আর খুশি হয়ে আপনি যদি চিন্তা করেন যে বেচারা গরিব মানুষ কোথায় যাবে, 800 টাকা গরুর গোশের কেজি, তা আমি এখান থেকে 1 কেজি গোশ তাকে দিয়ে দেই, এটা আপনি আলাদাভাবে খুশি মনে হাদিয়া হিসেবে দিতে পারবেন। কিন্তু ওই পশুর প্রাণী থেকেই তাকে পারিশ্রমিক গোশ দিতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন কিনা? টাকা ধার করে কোরবানি দেওয়া যাবে কিনা, কি এই প্রশ্ন আমাদের মনে আছে না? টাকা ধার করে কোরবানি দেওয়া যাবে কিনা? এর ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আপনার কাছে এই মুহূর্তে টাকা নাই, কিন্তু আপনি ধনী ব্যক্তি, আপনি বেতন পাননি, অনেক সময় বেতন আটকে থাকে না বিভিন্ন অফিসের কিংবা ব্যবসার কাজে আপনি টাকা খাটিয়ে দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আপনার হাতে নাই, কিংবা কোনো একটা কারণে এই মুহূর্তে আপনার হাতে টাকা নাই, সেই সময়ে আপনি ধার করে কোরবানি দিতে পারবেন কিনা? আপনি যদি ধনী ব্যক্তি হয়ে থাকেন তাহলে, আর আপনার যদি ধার করা টাকা দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে ধার করে ঋণ করে কোরবানি দেওয়া জায়েজ আছে বা দিতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? পরিশেষে কথা হলো এই, আমি আপনাদেরকে একটি গবেষণার কথা বলেছিলাম যে আমরা আমাদের সমাজে গরু জবেহের ক্ষেত্রে একটি ভুল প্রচলন রয়েছে। সেই ভুল প্রচলনটা হচ্ছে এরকম যে গরু বা ছাগল হোক বা যে কোনো প্রাণী আমরা জবেহ করার ক্ষেত্রে আমরা ওই যে স্পাইনাল কর্ড যেটা, ওইটা কেটে দেই। অর্থাৎ আমাদের দেশে যারা জবেহ করে, গরুর স্পাইনাল কর্ড কেটে দিলে পরে গরুর কি হয় জানেন? গরু হার্ট অ্যাটাক করে। এই জন্য মুস্তাহিদদের কাছে, অনেকের কাছে জবেহ কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। এই জন্য খবরদার, গরু জবেহের ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করবো। এই বিষয়ে কিন্তু আরো এক জুমা আগে বিস্তারিত আলোচনা করেছি, আমি জাস্ট আপনাদেরকে একটু মনে করিয়ে দিলাম।